এই যে দেখুন মিক্সি জারে আমি দুটো গাছে পেঁপে ছিল সেটাকে মিক্স করে চিনির সাথে মিক্স করেছি, সাথে একটু মৌরিও দিয়েছি। এবার কি করছি, এতে ঠান্ডা জল মিশিয়ে গ্লাসে যেরকম আমি করি দেখেছেন আগে, যদি কেউ আমার ভিডিওগুলো দেখে থাকেন দেখবেন। আইসক্রিম করলে আমি এরকম গ্লাসের মধ্যে চামচ দিয়ে বানিয়ে নিই। অত আইসক্রিমের জার ফারও তো আমার নাই, খুব তেমন বেশি, ওতেই ভালো লাগে, অনেকটা খাওয়া হয় আইসক্রিম। তাতেই ঢেলে ফ্রিজে রেখে দিই। খুব একটা টেস্ট হয় না, কিন্তু ভালো লাগে, পেঁপের আইসক্রিমও ভালো লাগে খেতে। আমরা এরকম রাস্তা দিকে যে আসতো জল আইসক্রিম, বেলের আইসক্রিম, নারকেল আইসক্রিম, জল আইসক্রিম খেয়েছেন কিনা কেউ জানাবেন। আমরা ছোটোবেলায় খুব খেয়েছি। তখন 25 পয়সা 50 পয়সা পিস একটা করে দিত, বা দুটো আলু দিয়ে দিলেও। তখন এরকম সময় তো আমাদের এদিকে আলু লাগানো হয়, দুটো আলু দিয়ে দিলেই আইসক্রিম দিত। তো সেই জল আইসক্রিমের মতো খানিকটা লাগে, বা বেল আইসক্রিমের মতো। এই যে বেল আইসক্রিমও করেছি আমি, দেখুন দেখালাম এটা বেলের আইসক্রিম, যেটা বের করলাম ফ্রিজ থেকে। আর যেটা ভেতরে ঢুকলাম ওটা পেঁপে। বেলের আইসক্রিমটা কালারটা দেখাচ্ছে ক্যামেরায় লাল খয়েরি রঙের। এটা বেলের শরবত, বেলের আইসক্রিম। খেতে দিলাম, খুব একটা খারাপ হয়নি খেতে, কিন্তু বেলের আইসক্রিমটাকে একটু কষা কষা লাগে জিভটা। আর এটাই দেখুন একটা কি কে কিনেছিল জানি না, রেখে দিয়েছিলাম ধুয়ে। বাঙালি তো কিছুই ফেলি না। এটা রেখে দিয়েছিলাম, তাতে জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে, মানে খাবার জল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। তারপর আপনার যখন শরবত খাবো বা কিছু খাবো, ওটা দিয়ে খাবো, বেশ ঠান্ডা ঠান্ডা লাগবে। গরমকাল তো যে কোনো ঠান্ডা জিনিসই খুব ভালো লাগে, তাই রেখেছি। আর এই যে দেখুন বেলের আইসক্রিমটা বের করেছি, কী সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর। টেস্ট হয়তো অতটা ভালো হবে না, যেরকম যদি কেউ ছোটোবেলায় খেয়ে থাকেন জল আইসক্রিম, সেই রকম ধরনের লাগবে, বা বেল আইসক্রিমের মতো।